নমস্কার দিদি, আমি সংবাদ মুর্শিদাবাদের এডিটর ভিক্টর বন্দ্যোপাধ্যায় বলছিলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ওই একটু সামান্য প্রতিক্রিয়ার জন্য ফোনে নিতাম। এই যে মন্ত্রীপদ গ্রহণ করলেন, হুম। পরবর্তী ধাপে কাজ কি হবে বা কতটা প্রত্যাশিত ছিলেন, একটু কি বলবেন এই বিষয়টা নিয়ে? যে দপ্তরটা পেলাম সেই দপ্তরটা একটা সমুদ্রের মতো, হ্যাঁ, বিশাল তার ব্যাপ্তি। দপ্তরে গিয়ে আমি যেটা অনুভব করলাম যে যে সমস্যাটা সমস্ত দপ্তরে এখন বর্তমান বিদ্যমান, একই সমস্যা ওই ইলেকট্রিক ডিপার্টমেন্টেও। সব কন্ট্রাকচুয়াল কাজ। অনেক ছেলে মেয়ে চাকরি করছে ওখানে, সবাই কন্ট্রাক্ট বেসিসে। এই একই সমস্যা আমি সব জায়গাতে ফেস করেছি। এমএলএ যে কদিন ছিলাম সে কদিনেও আমি এটা ফেস করেছি, এখন মন্ত্রী হয়েও দেখছি ওই একই সমস্যা। এক আর দুই হচ্ছে আম, আমাদের যা আহ, চাহিদা, সেই তুলনায় ঠিকই আছে, এখন অবধি বিদ্যুৎ ঠিকই আছে। কিন্তু সমস্যা হচ্ছে যদি এরপর ধরুন আমাদের পশ্চিমবঙ্গে শিল্প বাড়বে, কারখানা বাড়বে, বিদ্যুতের চাহিদা বাড়বে, সেটা কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারেও একটু আলোচনা হলো। এখন তো আজকে সবে দপ্তর পেলাম, বিস্তর কাজ করতে হবে। আহ, এইটা আমার কাছে অত্যন্ত গর্বের যে মুখ্যমন্ত্রী মাননীয় আমার উপরে এতটা নির্ভর করেছেন এবং এত বড় দপ্তরের দায়িত্ব দিয়েছেন। আহ, চেষ্টা করব যে এই দপ্তর নিয়ে কিছু করা যায় কিনা, এক আর দুই হচ্ছে সঙ্গে যে দপ্তরটা আরো আছে সোলার এনার্জির, এইটা নিয়েও আমরা আগে এগোবো, এগোতে পারবো এই কারণে, কারণ সোলার এনার্জিটাকে আমাদেরকে ভালোভাবে কাজে লাগাতে হবে। গ্রামগঞ্জ, স্কুল, কলেজ, আইসিডিএস, সর্বত্র রোড, তারপরে হাইম্যাক্স, এই সোলার এনার্জিতে আমরা ভরিয়ে দেব। কারণ সোলার এনার্জিটাই আমাদের আগামী দিনে কাজে দেবে। এই বিদ্যুৎ, কয়লার যোগান সবই আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু সোলার এনার্জিটা যদি আমরা মানে সাবসিকুয়েন্টলি যদি সোলার এনার্জিটাকে আমরা রাখতে পারি, তাহলে এই চাহিদাগুলো অনেকখানি মেটাতে পারবো। এটা আমার প্রাথমিক আম, একটা ইয়ে। একদমই বুঝতে পারছি। একটাই মাত্র প্রশ্ন আমাদের দিদি, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বিজেপি যে সরকারগুলি যে সমস্ত রাজ্যে আছে এতদিন, সেখানে হুম। কৃষি কাজে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে কৃষিকাজে যেভাবে বৈদ্যুতিক চালিত মোটর পাম্প ব্যবহৃত হয়, বিজেপির হুম। রাজ্যগুলিতে সেইভাবে বৈদ্যুতিক চালিত মোটর পাম্প ব্যবহার না করে সোলারটাকেই বেশিরভাগ গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে কৃষি কাজে। হুম। মুর্শিদাবাদের কান্দি যেমন একটা মফস্বল কৃষি এরিয়া, ঠিক পশ্চিমবঙ্গ হুম। একটা কৃষি এরিয়া। তো হুম। কৃষকদের জন্য কি এই কোনো নতুন কিছু ভাবনা নিচ্ছেন বা কিছু প্রস্তাব? আমি আমি আজকে গিয়ে যেটা জিজ্ঞাসা করলাম এবং ওদের কাছ থেকে যেটা আমি ফিডব্যাক পেলাম যে এই কৃষি জমিতে যে জলের পাম্প চলে, এই পাম্পগুলো যাতে সোলার এনার্জিতে ওরা চেষ্টা করেছে, কিন্তু সেইভাবে সরকার ওদের সহযোগিতা না করার দরুন ওরা ফান্ডিংও পায়নি। আর এই যে সোলার পাম্পগুলো ইনস্টল করা হয়েছিল, পরবর্তীতে সেগুলো মেনটেন করার চেষ্টাও করা হয়নি, পড়ে আছে, নষ্ট হয়ে গেছে। তো আমরা চাইছি যে আগামী দিনে কৃষি প্রধান পশ্চিমবঙ্গে সোলার এনার্জির দ্বারা সমস্ত চাহিদাটা বিদ্যুতের যদি মেটানো যায়, তাতে করে আমাদের যেমন বিদ্যুতের প্রয়োজনটাও মিটবে, প্লাস এই কৃষিক্ষেত্রে এই সোলার এনার্জিটাকে কাজে লাগিয়ে, কারণ এটা গ্রীষ্মপ্রধান একটা রাজ্য, সবসময় বেশিরভাগ সময় গরম থাকে। এই সোলার এনার্জিটাকে কাজে লাগিয়ে যদি আমরা কৃষিক্ষেত্রে পাম্প চালানো থেকে শুরু করে পোলট্রি যেগুলো আছে, আম, এই উম, মুরগি মুরগির ফার্ম থেকে শুরু করে যে সমস্ত ছোট ছোট ব্যাপার আছে যেগুলোতে সোলার এনার্জির ওই বিদ্যুৎটাকে আমরা বিভিন্ন কাজ করাতে পারবো, এই সোলার এনার্জিকে কাজে লাগাতে পারবো, যেটাতে আমাদের বিদ্যুতের যোগানটার প্রয়োজন হবে না আগামী দিনে। আমরা জিরো বিদ্যুৎ, জিরো বৈদ্যুতিক ব্যাপারগুলোকে আমরা ইয়ে করতে চাইছি, কভার করতে চাইছি, যাতে আমাদের ইলেকট্রিকের আর প্রয়োজন না হয়, সোলার দিয়ে আমরা সমস্ত যোগানটা আমরা কমপ্লিট করতে পারি। সেজন্য একটা ইয়ে দরকার, চিন্তা ভাবনা দরকার, প্রচুর কাজ করতে হবে। উম,
সমস্ত ডিপার্টমেন্টই আমি দেখলাম কন্ট্রাকচুয়াল লোকে ভরে গেছে, যারা বেচারারা তাদের সমস্ত রকম স্কিল থাকা সত্ত্বেও তারা পার্মানেন্ট নয়, টেম্পোরারি একদম কন্ট্রাক্টে কাজ করছে। তাদেরকে আবার নতুন করে তাদের নিয়ে চিন্তা ভাবনাও করতে হবে। বিস্তর কাজ আছে, বিস্তর কাজ অসংখ্য করতে অসংখ্য হবে। একদম অসংখ্য ধন্যবাদ দিদি, আপনাকে শুভেচ্ছা রইলো, আমাদের পক্ষ থেকেও অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা রইলো দিদি। ধন্যবাদ, ধন্যবাদ।